আকাশ দিয়ে বয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বড় নদী। এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এমনই এক উড়ন্ত নদী। 11 থেকে 15 সেপ্টেম্বর দেখাতে যাচ্ছে তার প্রভাব। এতে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা, আছে ভূমিধসের শঙ্কাও। নদী তবে উড়ন্ত, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এর আছে বাস্তব অস্তিত্ব। এসব উড়ন্ত নদীর কারণেই বিশ্বজুড়ে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা ও ভূমিধস। গবেষণা বলছে বিশ্বের প্রায় প্রতিটা বন্যার পিছনেই আছে এই নদীর হাত। জনমনে প্রশ্ন, নদী আবার উড়ন্ত হয় কিভাবে? কিভাবে বিশ্বের সবচেয়ে বড় এই নদী ঘটাচ্ছে আকস্মিক বন্যা আর ভূমিধস? আকাশে বা কিভাবে বয়ে চলে এই নদী? বাংলাদেশের দিকে আসন্ন উড়ন্ত নদী বা কতটা ভয়াবহ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। খুব সম্প্রতি ভয়াবহ বন্যার শিকার বাংলাদেশের একটা বড় অঞ্চল, বাদ যায়নি ভারতের ত্রিপুরাও। সারা বছর যেখানে যে পরিমাণ বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, সেখানে একদিনে হতে দেখা গেছে সমপরিমাণ বৃষ্টি, কোথাও বা হয়েছে তার থেকেও বেশি। এমন হুটহাট বৃষ্টিতে দেখা দেয় ভয়াবহ বন্যা, দেখা দেয় ভূমিধস। নদী ভাঙনে যেমন ভাঙে নদীর পাড়, ঠিক তেমনি অতিবৃষ্টিতে দেখা যায় ভূমিধস। তবে এখানেও নদীর হাত আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এটি কোনো বহমান নদী নয়, এটিকে বলা হয় উড়ন্ত নদী। যে নদীর পানি একটি বিশেষ অঞ্চলে ঠেলে দিলে মুহূর্তেই তলিয়ে যায় একটি নির্দিষ্ট এলাকা। শুধু এই অঞ্চলই নয়, এমন উড়ন্ত নদীর দেখা পাওয়া যায় বিশ্বের নানা প্রান্তে। 2023 সালের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডানের প্রতিটি দেশে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। 1 বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশ বন্যায় আঘাত হানে। চীন, পাকিস্তান ও আফগানিস্তানও বৃষ্টি সহ বন্যা ও ভূমিধস বেড়েছে। পিছিয়ে নেই ইউরোপ, আমেরিকার দেশও। বন্যার সময় বেশিরভাগ ক্ষেত্রে শিলাবৃষ্টি আর বজ্রপাতের ঘটনাও দেখা যাচ্ছে। কিন্তু কেন বেড়ে যাচ্ছে এসব প্রাকৃতিক দুর্যোগ? সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের জন্য বায়ুমণ্ডলকে রেকর্ড পরিমাণ আর্দ্রতাকে দায়ী করছেন বিজ্ঞানীরা, যাকে তারা বায়ুমণ্ডলীয় নদী বা উড়ন্ত নদী হিসেবেও আখ্যা দিচ্ছেন। আকাশের নদী বা উড়ন্ত নদী মূলত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ, যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে। পরে এগুলো ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরতে থাকে। এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় 90% বহন করে বলে জানা যায়। বিজ্ঞানীরা বলছেন, দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে, যার কারণে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। বায়ুমণ্ডলীয় এই ঘটনা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বায়ুমণ্ডলীয় নদীগুলো প্রতিনিয়ত দীর্ঘ, প্রশস্ত এবং প্রায়শই ধ্বংসাত্মক হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে বন্যার ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে নাসা। যদিও মানুষ এই নদী চোখে দেখতে পায় না, তারা যা দেখে তা শুধুই একটি পঞ্জীভূত মেঘ। বিজ্ঞানীরা একেই বলছেন উড়ন্ত নদী। অনেক সময় যাকে বলা হয় বৃষ্টি বলয়। একটি স্বাভাবিক নদী যে পরিমাণ পানি ধরে রাখে, উড়ন্ত নদী কোনো অংশেই তার থেকে কম নয়। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে বৃষ্টি বলয়ের পূর্বাভাস দেয়, তাই মূলত উড়ন্ত নদী, যা বিলিয়ন বিলিয়ন পানি মজুত করে একটা নির্দিষ্ট এলাকার উপর ঢেলে দিতে পারে, যাতে তৈরি হতে পারে আকস্মিক বন্যা আর ভূমিধস। 11 থেকে 15 সেপ্টেম্বর এমনই এক উড়ন্ত নদীর প্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর, যার ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা, আছে ভূমিধসের আশঙ্কাও।